নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখে কি কিছু বুঝতে পারছো আজকে কি রান্না নিয়ে বসেছি? আজকে রান্না করছি আমি, চলো দেখে নিই কী। হয়তো অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না, ভাববে যে কি রান্না করছি, আলু ভাজার মতো। কিন্তু চলো দেখে নিই এটা কী। দেখো, নিয়ে চলে আসলাম। কি বলো তো এটা? দেখে সবাই ভাবছো নিশ্চয়ই তেলাকুচু, যেটা দিয়ে আমরা আগে ছোটোবেলায় খেলা করেছি বা টিয়া পাখিদের খাইয়েছি। কিন্তু না বন্ধুরা, এটা তেলাকুচু না, এটা হচ্ছে কুঁদরি। এটা একদম এক ধরনের তেলাকুচুরই প্রজাতির ফল, কিন্তু এটা খাওয়া যায়। এটি সবজির দোকানে পাওয়া যায়। আমিও প্রথমে ভেবেছিলাম এটা তেলাকুচু, কিন্তু না, কুঁদরি। আর লাগবে এইটার সাথে আলুটাও সরু সরু করে আমি কেটে নেব। খেতে তো দারুণ হয় বন্ধুরা। আর লাগছে টমেটো দুটো। আর এটা কিন্তু সুগার পেশেন্টদের জন্য খুব উপকারী একটা সবজি। তাহলে চলো দেখে নিই। এই রান্নাটি আমি একদমই নিরামিষভাবে করব। দেখো, সব কিছু ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। আলু ভাজার মতো সরু সরু করে কাটবে, তাহলে তাড়াতাড়ি সফটও হবে আর সিদ্ধ হয়ে যাবে। আর আলুও এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি। আর বেশি কিছু লাগে না এটার মধ্যে, একদম সিম্পলভাবে এই রান্নাটা করব, কিন্তু খেতে হয় দারুণ। তাহলে চলো, আর উপকার দেখে নিই। প্রথমেই কড়াই গরম করে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই হবে, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। গরম হয়ে নিক। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি কিছুটা কালো জিরে একটু ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। যেহেতু অনেক সময় কালো জিরেতে নোংরা থাকে, তো তাই একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার প্রথমেই দেব কুচানো আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, কারণ আলুগুলো একটু ভাজা করে নিয়ে হালকাভাবে ভাজা করে নিতে হবে, খুব বেশি না। তারপর এর মধ্যে আমি কুঁদরিগুলো দিয়ে দেব। বন্ধুরা, আলুগুলোর কালারগুলো একটু চেঞ্জ হয়ে এসছে। এরপরে যে কুঁদরিগুলো রেখেছিলাম কেটে, সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাও ভালো করে এর সাথে একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। হালকা আঁচেই নাড়াচাড়া করব, বেশি জোরে আঁচ দেব না, তাহলে আবার সিদ্ধ হবে না। তাই হালকা হাতেই নেড়ে চেড়ে নিচ্ছি। এই 2-1 মিনিট নেড়ে নেব। এরপর 2 মিনিট মতো আমি নেড়ে নিয়েছি। এবার পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আরেকটু নেড়ে চেড়ে নেব। হলুদটা একটু পরে দেব, কারণ হলুদ দিলে অনেক সময় কড়াইতে লেগে যায়, তাই জন্য হলুদটা একটু পরে দিচ্ছি। এখন ঢেকে দেব। ঢেকে আমি একটু রান্না করে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ। এবার আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আস্তে আছে আমি বেশ কিছুক্ষণ আবার রান্না করে দেব, আবার ঢেকেও দেব। এই সবজিটা আমার ভীষণ পছন্দের, তাই আমি আজকে যেহেতু আমার নিরামিষ, তাই জন্য আমি নিরামিষভাবেই করলাম। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ অবশ্যই দিতে পারো। পেঁয়াজ দিলে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়, কিন্তু নিরামিষের দিনেই বা কী করব বলো? ওই জন্য আমি এটা নিরামিষভাবেই রান্না করলাম। এটা আমি ফার্স্ট টাইমই নিরামিষ রান্না করছি। এর মধ্যে এবার দেবো একটু ধনের গুঁড়ো, আর দেবো বন্ধুরা জিরের গুঁড়ো। এই ধনে জিরের গুঁড়োটা দিতেই হবে, আর একটু সামান্য চিনি, যেহেতু নিরামিষ রান্না। এবারে অল্প জল দিয়ে এটাকে কষে নিচ্ছি ভালো করে। কিন্তু দেখো, ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি জিরে ধনের গুঁড়োটা দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি। এরপর লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষে নিয়ে অল্প জল দিয়ে ঢেকে দেব। দেখো, এবার আমি অল্প ধনেপাতা কুচি দিয়ে এটা একদম যখন গা মাখা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। এটা কিন্তু লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে, ভাতের সাথেও দারুণ লাগে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। আর বাড়িতে অবশ্যই এই সবজিটা যদি বাজারে পাও, নিয়ে রান্না করে দেখো, খুব টেস্টিও হয় আর ভালোও লাগে। নতুনত্ব সবজি একটা এক্সট্রা আমাদের সবজির থলির মধ্যে অ্যাড হলো, তাই না বন্ধুরা? তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা বন্ধুরা।